গুড নিউজ কিংবা খুশির খবর ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে আমরা বিশেষ করে 4টি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এর মধ্যে 2টি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এবং মাননীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ জানাচ্ছি এত দ্রুত এই প্রসেসটা কমপ্লিট বা শেষ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। পাশাপাশি একটি চাকরির যে এক্সাম হয়েছে তার অ্যান্সার কি পাবলিশড হয়েছে এবং আরেকটি চাকরির অর্থ ফেরত, অর্থাৎ কোনো একটি চাকরি বাতিল বা কোনো যান্ত্রিক গোলযোগের কারণে যদি অর্থ কেটে নেওয়া হয় কিংবা অর্থ যদি কেটে নেওয়ার পর তা যদি কোনো সংশোধন না করা হয় বা ফেরত না দেওয়া হয়, কীভাবে অর্থটা ফেরত পেতে হবে সেই চাকরির প্রসেসে সেই প্রসেসটা এখানে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা পেমেন্ট করেছি, অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছি, কেটে নিয়েছে কিন্তু সেটা সাকসেসফুল হয়নি, তাহলে এই অ্যাপ্লিকেশন ফিটা তো আমার ফেরতযোগ্য, তো কীভাবে ফেরত পেতে হবে সেটা আলোচনা করব। প্রথমত মেরিট লিস্ট যে 2টা চাকরির বেরিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি, তারপর আমরা অর্থ কীভাবে ফেরত পেতে হবে, চাকরি প্রসেস ক্যান্সেল কিংবা মাঝপথে যদি অ্যাপ্লিকেশন ফি কেটে নেওয়া হয়, যদি আনসাকসেসফুল হয় পেমেন্ট স্ট্যাটাস, এবং পাশাপাশি আমরা আলোচনা করব টেন্টেটিভ অ্যান্সার কি নিয়ে। এখানে সবচেয়ে প্রথম যে চাকরি মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ডেপুটি ডাইরেক্টর পোস্টের একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, যার অ্যাডভার্টাইজ নাম্বার 22/2025, ডেটেড 4/7/2025, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ 2025 অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক এখানে যারা যারা এক্সামে অংশগ্রহণ করেছিল, রিটেন এক্সাম অংশগ্রহণ করেছিল, যারা যারা সাকসেসফুল হয়েছে তাদের নাম লিস্ট প্রকাশিত হয়েছে এবং পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে ইন্টারভিউ ডেট হবে 21 এবং 22 মে। ইন্টারভিউ ক্যান্ডিডেট যাতে সবাই সঠিক সময় পৌঁছে যেতে পারে, অ্যাডমিট কার্ড বা অন্যান্য যে কল লেটার সেটা পরে জানানো হবে ও কমিশন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। বর্তমান সময়ে ইন্টারভিউ ডেট 21 এবং 22 মে বলা হয়েছে। এখানে রুল নাম্বারগুলি পাবলিশ করা হয়েছে, যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে, রিটেনে কোয়ালিফাই করেছে, ইউআর SC/ST ক্যাটাগরি হয়, সেখানে রুল নাম্বারের নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে 20,001 থেকে শুরু করে 20,003, 20,006, 8, 9, 10, 12, 13, 14, 16, 19, 21, 22, 23 এইভাবে যারা সাকসেসফুল হয়েছে তার রোল নাম্বার এখানে প্রকাশিত হয়েছে। দ্য ক্যান্ডিডেট ইনস্ট্রাক্ট টু সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল রিকোয়ার্ড ডকুমেন্ট, সমস্ত অরিজিনাল ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপিগুলি এখানে TPSC যে রিজনাল রিসেপশন কাউন্টার আছে সেই কাউন্টারে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 20 এপ্রিলের মধ্যে জমার জন্য বলা হয়েছে। এইগুলা ভেরিফিকেশন করার পর নেক্সট যে প্রসেস ইন্টারভিউর জন্য কল লেটার ইস্যু করা হবে। আরেকটি চাকরি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আমরা দেখে নেব। এর আগে আমরা একটি চাকরির যে অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হচ্ছে, কীভাবে অ্যাপ্লিকেশন ফিটা ফেরত নেবেন সেটা আমরা দেখে নিচ্ছি। এরপর আমরা আরেকটি চাকরির যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা দেখব। এখানে সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট সফেদের আন্ডারে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। এখানে অ্যাডভার্টাইজমেন্ট 6 ডেটের 7/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 7 তারিখ একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল সফেদের আন্ডারে। সেই অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক অনেকেই অ্যাপ্লাই করেছে এবং দেখা গিয়েছে অনেকে অ্যাপ্লিকেশন করার সময় অনেকের অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়নি, পেমেন্ট হয়েছে, পেমেন্ট স্ট্যাটাস সাকসেসফুল হয়নি। এর জন্য বলা হয়েছে 7 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে হলিডে বাদে ডিউরিং অফিসিয়াল টাইমে 10টা থেকে 5:30টার মধ্যে সোফিত হেডকোয়ার্টার IT ভবন ইন্দ্রনগর অফিসে গিয়ে ইউজার ID, পাসওয়ার্ড অ্যান্ড ট্রানজ্যাকশন রিসিট, ব্যাঙ্ক স্টেটমেন্ট বা পেমেন্ট কনফার্মেশন ফেসিলিটিগুলো নিয়ে যাওয়ার জন্য, তাহলে অতটা ফেরত হবে। দেখো, অ্যাপ্লিকেশন ফি হয়তো লেগেছে 200, 300, 400 টাকা, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করেছেন ধর্মনগর থেকে, আপনি অ্যাপ্লিকেশন করেছেন সাবডুম থেকে, পেমেন্ট টেস্টটা তো ক্যান্সেল। এখন এই অ্যাপ্লিকেশন ফি পেতে গেলে আপনার সবিদ অফিসে যেতে হবে, অর্থাৎ 200 টাকার জন্য আবার 200 টাকা খরচ করে সবিদ অফিসে যেতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপটা অনলাইন হয়, কিন্তু কী ধরনের বিজনেস দেখেন, যদি ফেরত দেওয়ার ব্যাপার হয় এটা অফলাইনে গিয়ে অফিসে যেতে হবে, এটা অনলাইন কোনো ফেসিলিটি নেই। অর্থাৎ একটা বিজনেস এখন কতজন যাবে অফলাইন গিয়ে 200 টাকার জন্য 200 টাকা খরচ করতে? অনেকেই যাবে না। অর্থাৎ হাজার হাজার কোটি কোটি টাকা এখানে ইনকাম হচ্ছে সবাই সবসময় এরকম করে। পেমেন্ট স্ট্যাটাস কোনোভাবে আনসাকসেসফুল হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্সেল হয়ে যাবে, তাই ডাইরেক্ট একটা নোটিফিকেশন ছেড়ে দেবে যে হেডকোয়ার্টার থেকে কালেক্ট করার জন্য টাকা। আরে কেউ ধর্মনগর থেকে যদি 300 টাকার অ্যাপ্লিকেশন ফি জমা দেয়, ধর্মনগর থেকে 500 টাকা খরচ করে বা 300 টাকা খরচ করে এসে অ্যাপ্লিকেশন ফিটা কালেক্ট করবে, যে কতটা কাজ করবে? অবশ্যই কালেক্ট করবে না। তাহলে ওই ক্যান্ডিডেট এরকম ধর্মনগর থেকে যদি 200 জন অ্যাপ্লাই করে, 200 জন যদি 300 টাকা অ্যাপ্লাই করে, দেখো 200 জন যদি 300 টাকা করে অ্যাপ্লাই করে কত টাকা ইনকাম হয়েছে?
এটা বিরাট বড় একার, হাজার হাজার টাকা ইনকাম হয়ে গেছে, শুধু ধর্মঘর বলেছি। এখন সাবরুম আছেন, অর্থাৎ এখানে লাখ লাখ কোটি টাকা সফিদ ইনকাম করে নিচ্ছে। এই ধরনের বেড়াজালে বেশি কেন? অনলাইন কোনো ফেসিলিটি রাখার প্রয়োজনীয়তা ছিল, অনলাইন ফেসিলিটি রাখলে সব অনলাইন সেই টাকাটা কালেক্ট করতে পারতো। আর আমরা দেখেছি কোনো কারণে কোনো অ্যাপ্লিকেশন ফি, স্কুল অ্যাডমিশন ফি, ব্যাঙ্কিং যদি কোনো আমরা ফি জমা দিই বা ইউনিভার্সিটির অ্যাডমিশন ফি জমা দিই অনলাইনে, অনেক সময় ট্রানজ্যাকশন ফেল হয়। কিন্তু আমরা দেখেছি এক সপ্তাহের মধ্যে বা 7 দিনের মধ্যে ওই অ্যাপ্লিকেশন ফিটা যে পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট হয়েছে ওই ব্যাংকে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যায়, কেউকে বলতে হয় না, কোনো কমপ্লেন করতে হয় না। কিন্তু সফেদ একমাত্র সংস্থা, এর অ্যাপ্লিকেশন ফি কালেক্ট করতে হলে হেডকোয়ার্টারে যেতে হবে। এখন যদি 100 টাকা অ্যাপ্লিকেশন ফি হয়, ধর্মনগর সাবরুম থেকেও যাবে হেডকোয়ার্টারে, যাবে না, তাহলে 100 টাকা কোথায় যাবে? সফেদের পকেটে। অর্থাৎ এটা একটা ইনকামের একটা রাস্তা বলা যেতে পারে। নেক্সট আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা দেখে নেবো। যারা যারা অ্যাপ্লিকেশন ফিটা কালেক্ট করতে চাও অবশ্যই ইউজার আইডি, পাসওয়ার্ড, আইটি ভবনে যাওয়ার জন্য বলা হয়েছে। ইন্টারনাল ইউজার আইডি, পাসওয়ার্ড, ট্রানজ্যাকশন রিসিপ্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আইটি ভবনে যাওয়ার কথা বলা হয়েছে। সেগুলো দেখে আপনার টাকাটা আপনাকে ফেরত দেওয়া হবে। এগুলো নিয়ে যদি আপনি হেডকোয়ার্টারে না যান তাহলে টাকা ফেরত দেবে না। আপনার টাকা ধরে নেন, যদি আপনি ধর্মনগরতে অ্যাপ্লাই করে দেন 200 টাকা অ্যাপ্লিকেশন ফি, মনে করবেন ত্রিপুরা সরকারকে আমরা দান করেছেন, আর্থিক পরিস্থিতি এত ভালো নয়, ডেভেলপমেন্টে আমরা দান করেছেন, আপনার যোগদান করেছেন সফেদকে, অর্থাৎ ত্রিপুরা সরকারকে। নেক্সট একটা প্রসেস দেখে নেব, আরেকটা চাকরির যে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে সেটা আমরা দেখে নেব। টিপিএসের অধীনে আরেকটা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 20/2025, 18/2025 বিজ্ঞাপন বলে ডাইরেক্টর নিয়োগ করার একটা বিজ্ঞাপন এসেছিল ত্রিপুরা সরকারের অধীনে। যারা যারা রিটেনে কোয়ালিফাই করেছে এই পোস্টের জন্য 10,001, 4, 11, 14, 32 তাদের এখানে রোল নাম্বার প্রকাশিত হয়েছে, তারা রিটেনে কোয়ালিফাই করেছে। এখন বলা হয়েছে 22 বা ইন্টারভিউ হবে 21 মে 2026, অর্থাৎ মে মাসে 21 তারিখ ইন্টারভিউ হবে। তার আগে অবশ্যই আগের চাকরির মতোই সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো টিপিএসসি কাউন্টারে জমা দিয়ে কথা বলা হয়েছে 20 এপ্রিলের মধ্যে। 22 জন্য বা ইন্টারভিউর জন্য যে ডিটেলস ডেটগুলো সেগুলো পরে ওয়েবসাইটে পাবলিশ করে হবে, ওয়েবসাইট টাইমলি ভিজিট করতে বলা হয়েছে। দুটা চাকরি মেরিট লিস্ট প্রকাশিত আমরা দেখে নিলাম, পাশাপাশি অ্যাপ্লিকেশন ফি ফেরত পাওয়ার প্রসেসটা দেখে নিলাম, কী ধরনের একটা সার্কেল তৈরি করা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি প্রসেসের। এরপর আমরা দেখুন আরেকটা চাকরি যেটা টেন্টেটিভ অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি এক্সামিনেশন হয়েছিল মিসেলেনাস পোস্টের জন্য, কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন, অ্যাডভার্টাইজমেন্ট 18/2025, ডেটেড 4/6/2025। প্রিলিমিনারি এক্সামটা হয়েছিল মার্চ মাসে 1 তারিখ। এই প্রিলিমিনারি এক্সামের যে প্রভিশনাল অ্যান্সার কি সেটা এখানে পাবলিশ করা হয়েছে বুকলেট এ। টোটাল 100 মার্কসের এক্সাম হয়েছিল বুকলেট বি, বুকলেট সি, বুকলেট ডি। আপনারা যদি এই অ্যান্সার কি নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে অবশ্যই আপনারা কোনো প্রকার কুইরি করার কোনো প্রয়োজনীয়তা নেই, বা কোনো ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করার আগে কোনো প্রকার অ্যাপ্লিকেশান করার বা যোগাযোগ করার প্রয়োজনীয়তা নেই, আমরা ফাইনালটি ধরে নিতে পারেন। তবে একটা অ্যান্সারের জন্য কিন্তু সবাইকে 1 মার্কস দেওয়া হয়েছে। সেটা যদি বুকলেট যদি আমরা ডি ধরি কোশ্চেন নাম্বার 94, বুকলেট যদি আমরা সি ধরি কোশ্চেন নাম্বার 82, বুকলেট যদি আমরা বি ধরি কোশ্চেন নাম্বার 89, বুকলেট যদি আমরা এ ধরি কোশ্চেন নাম্বার কিন্তু এটা 73। এইগুলোর মধ্যে আমাদের স্টার মার্ক দেওয়া হবে একটা কোশ্চেনের জন্য, যেটা টিপিএসসি ভুল করেছে সেই কোশ্চেনটা, তার জন্য স্টার মার্ক দেওয়া হবে। এই ছিল 4টি চাকরির বিশেষ আপডেট। আরও দিন কি দিন নতুন কোনো আপডেট, নতুন কোনো গুরুত্ব ইনফরমেশন, নতুন কোনো চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের দায়িত্ব কর্তব্য বটে প্রতিদিনের বিভিন্ন চাকরি রিলেটেড, সরকারি বা প্রাইভেট সেক্টর চাকরি রিলেটেড আপডেটগুলো আপনাদের জন্য নিয়ে আসা। ধন্যবাদ সবাইকে।